মুগ ডাল আজকে শেয়ার করব শীতের সবজি দিয়ে। দেখো আমি মুগ ডালটা ভালো করে ভাজার পরে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কপি ডাঁটা আর সিম, বেশি কিছু নিইনি, কপির পাতা সহ আমি একটু নুন দিয়ে, সারের তো নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখো কপি আর কয়েকটা সিম। এখন আমার মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি ঘরোয়াভাবে রান্না করছি, আমি রিচ করিনি। শুকনো লঙ্কা, তেজপাতাটা দেখো কি সুন্দর, শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন গোটা জিরা দিয়ে দেব। গোটা জিরাটা ভাজা হলে গ্যাসটা কমিয়ে তোমরা ফোড়ন দেবে। সবজিগুলো দিয়ে দেব। সবজির মধ্যে একটু হলুদ দিয়ে দেব, একটু নুন দিয়ে দেব। ভালো করে ওটা মিশিয়ে নিই। আগে এটা আমি নুন দিয়ে ভাপ দিয়ে রেখেছি। সবজিটা ভাজা হয়ে গেছে। অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। আদা থেতো করে রেখেছে, আদাও দেব। ধনিয়ার গুঁড়ো দেব না, বেশি ধনিয়া পাতা ব্যবহার করব। আমি যে তরকারি রেসিপিতে ধনিয়া পাতা ব্যবহার করি, এই রেসিপিতে গুঁড়োর জন্য আমি নারকেল কুড়িয়ে রেখেছি, ওটাও দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিই। দেখো আমার সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মুগ ডাল সিদ্ধ করে রেখেছি, ওগুলা ডালের সঙ্গে সবজিটা মিশিয়ে নিই। একটু সিদ্ধ হয়ে যাক। শীতের সবজি সিম আর কপি ডাঁটা দিয়ে মুগ ডাল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার ডালটা হয়ে গেছে। এখন কয়েকটা উপকরণ মিশাবো। একটু চিনি দিয়ে দেব স্বাদের জন্য। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, ওগুলো দিয়ে দেব। দেশি ধনিয়া পাতা কেটে রেখেছি, ওটাও দিয়ে দেব। নিরামিষ তো, অল্প একটু ঘি দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিই। দেখি তো নুনটা ঠিক আছে কিনা। দারুণ হয়েছে। দেখো আমার সবজিগুলিও কি নরম সিদ্ধ হয়ে গেছে। এই সিম দিয়ে আজকে ডাল রেসিপিটা করেছি। তোমরা সবসময় আমার পাশে আছো, থাকবে, আমাকে সহযোগিতা করে সামনে তোমরা এগিয়ে নিয়ে যাবে। সবসময় তোমরা পাশে আছো, পাশে থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো।
এখন আমি বাটিতে সার্ভ করে নেব। আমি কি কি উপকরণগুলি ব্যবহার করেছি তোমাদের সামনে দেখিয়ে দিয়েছি। আমার মুগ ডাল, সিম আর কপি ডাঁটা দিয়ে হয়ে গেছে। দেখো দারুণ একটা রেসিপি। এখন আমি নামিয়ে নেব বাটিতে।